আরজি করে দুর্নীতির তদন্তে নেমে এবারে একাধিক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। তদন্তে গতি আনছে আরও একাধিক সূত্র। সন্দীপ ঘোষের সঙ্গে জড়িত আরও একাধিক চিকিৎসক, সেই সূত্র ধরেই প্রাক্তন এবং বর্তমান চিকিৎসকদের নাম পেল ইডি। হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে জানা যাচ্ছে। অভয়াকে ধর্ষণ করে খুনের পর আরজি করের দুর্নীতি তদন্তে নামে সিবিআই। দেহ পাচার থেকে টেন্ডার দুর্নীতি সবটাই এখন সিবিআই ইডির স্ক্যানারে। সেই তদন্তের সূত্র ধরে এবার আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে আরজি করের এক প্রাক্তন চিকিৎসক। কি ভূমিকা তাঁর খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাহলে কি এবার ধরে নেওয়া যাক যে খোলস ছাড়িয়ে আসল দোষীদেরকে একেবারে ধরার প্রক্রিয়া শুরু করে দিল ইডি। আরজি কর দুর্নীতি তদন্তে নতুন তথ্য। শুধু প্রাক্তন চিকিৎসকই নন, নজরে হাসপাতালের আরো কয়েকজন চিকিৎসক। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ভাবনা। দুর্নীতি তদন্তে শুধুমাত্র একজন চিকিৎসক না, এই দুর্নীতির তদন্তে যোগসাজশের জন্য স্বাস্থ্য দপ্তরের কেষ্ট বিষ্ণুদ অবধি এই তদন্ত যাবে। অপেক্ষা করুন, শুধু একজন চিকিৎসক না, অনেক বড় মাথা এই আগামী 2-3 মাসের মধ্যে জেলে যাবে। দেখুন, স্ক্যানারে তো অনেক সময় অনেকেই থাকে, কিন্তু আপনি দেখবেন লাস্টে যত সিবিআই যে মামলা হয়েছিল 300টা, তার মধ্যে দুটোতে দোষী সাব্যস্ত হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে জুডিশিয়ারি সিস্টেমটাকে আগে ঠিক করুন। আর্থিক দুর্নীতির তদন্ত যখন চলছে, ঠিক তখনই আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার সঠিক বিচার চেয়ে মিছিল বিজেপি। কেন পানিহাটি পুরসভার দায়িত্ব দেওয়া হলো সোমনাথ দেকে, তা নিয়েও সরব বিজেপি। সোমনাথ দে এখানকার বিধায়ক, নির্মল ঘোষ নেক্সট কাউন্সিলর, তাকে সঞ্জীব মুখার্জি, তাদের মধ্যে থেকে একজনকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত করলেন। এই ব্যক্তি 3 জনের মধ্যে যদি কেউ মুখ খুলে দেয়, তাহলে পরে কার নির্দেশে এই ঘটনাটা ঘটেছিল, বডিটা পোড়ানো হয়েছিল, সেটা কিন্তু সামনে চলে আসবে। এদিকে আরজি কর তদন্তে আরো কাদের নাম উঠে আসে, সেদিকেই তাকিয়ে বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। কেন হবে না চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন? কারণ দেখাতে বলে রুল জারি করেছিল ঢাকা হাইকোর্ট। 23 এপ্রিল সম্ভাব্য জামিন শুনানি। পর্যাপ্ত প্রমাণ না থাকা সত্ত্বেও কেন বন্দী করে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণকে? শারীরিক অবস্থার যেভাবে অবনতি হচ্ছে, তাতে বাড়ছে উদ্বেগ। গ্রেপ্তারের পর প্রায় 5 মাস হতে চলল। অকাট্য প্রমাণ, বিশ্বাসযোগ্য সাক্ষী কিছুই নেই। অথচ জেল মুক্তি তো দূর, নানা অছিলায় চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি পিছিয়েই চলেছে। ইউনুস জমানায় গোটা বাংলাদেশের মতোই বিচার ব্যবস্থারও বেহাল দশা। 4 ফেব্রুয়ারি রুল জারি করেছিল ঢাকা হাইকোর্ট। কেন চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া হবে না? পুলিশকে কারণ দেখাতে বলে ঢাকা হাইকোর্ট। 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কারণ দেখাতে। গত 19 মার্চ সেই রুলের শুনানির দিন ধার্য করেছে বাংলাদেশের আদালত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর শুনানির দিন ঠিক হয়েছে। 19 এপ্রিল ছুটি শেষ হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। 23 এপ্রিল বুধবার চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে শুনানির সম্ভাবনা। এবং ওনাকে আমরা অনেক চেষ্টা করে আজ পর্যন্ত আমরা ওনাকে জামিনে বের করতে পারিনি। তারপরে ওনাকে ক্রমশই কোর্ট এই তারিখ চেঞ্জ করে নতুন শুনানির তারিখ নির্ধারণ করছে। ওখানে কোনো রকমের জুডিশিয়ারি নেই, ওটা শেষ হয়ে গেছে। ওই জুডিশিয়ারি থেকে আপনি কি এক্সপেক্ট করছেন? কি আপনি এক্সপেক্ট করতে পারবেন কি ওরা আপনাকে ন্যায় দেবেন? এদিকে জেলে চিন্ময় কৃষ্ণ প্রভুর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। হার্ট, লিভারের জটিল সমস্যা থাকা সত্ত্বেও পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। এই পরিস্থিতিতে 1 মাসের মধ্যে জেল থেকে ছাড়া না পেলে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর মা। মিথ্যা মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ নেই। নভেম্বর মাস থেকে আজ অবধি সাধুকে আটকে রাখা হয়েছে অত্যন্ত অন্যায়ভাবে। একটা চরম নির্যাতনের মধ্যে তাকে তিলে তিলে হত্যা করা হচ্ছে। সারা পৃথিবী জানে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে যে দেশদ্রোহিতার মামলা, তার কোনো সারবত্তা নেই। তারপরও গায়ে জোরে তাকে জেলবন্দি করে রেখেছে বর্বর ইউনুস প্রশাসন। তবে যেভাবে হিন্দুদের সম্মিলিত আন্দোলন ও আন্তর্জাতিক চাপ বাড়ছে, তাতে খুব বেশি দিন চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখতে পারবে না মোহাম্মদ ইউনুসের সরকার। রিপাবলিক বাংলা। সন্দেশখালীতে শাহজাহান অনুগামীর দাদাগিরির অভিযোগ। জল প্রকল্পের কাজে ঠিকাদারকে বাধা। কাটমানির টাকা না পাওয়ায় শাসক নেতার হুজ্জুতির অভিযোগ। বন্ধ প্রকল্পের কাজ, থানায় অভিযোগ দায়ের।
যবের থেকে আমি কাজ পাই, যখনই আমি আধিকারিকদের সাথে, আমি এনএসএস সাথে যোগাযোগ করি এবং ওখানকার যিনি আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলি, আমাকে প্রথমে বলা হয় অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ করতে। আমি একাধিকবার অঞ্চল সভাপতির সাথে দেখা করেছি, বার করার দেওয়ার কোনো সদিচ্ছা ছিল না। নিয়ম মেনে আবেদন করে কাজের বরাত পেও মুশকিল, প্রকল্পের কাজ করতে পদে পদে বাধা, মোটা টাকা কাটমানি দাবি থেকে যন্ত্রাংশ চুরির অভিযোগ, অসহায় অবস্থা ঠিকাদারের। পঞ্চায়েতের যাদের মনোনীত যারা লোকজন হবে ওদের মনোনীত হতে হবে। শাসক দলের লোকেরা নিশ্চয়ই, অবশ্যই, এবং এরা এতটাই প্রভাবশালী। এবং এতদিন আমি কমপ্লেন করলাম, কমপ্লেন করার পর কোনো রকম কোনো তাপ উত্তাপ নেই। সন্দেশখালীর খুলনা এলাকায় সৌরশক্তিতে চালিত পানীয় জল প্রকল্পের কাজের বরাত পেয়েছিলেন ঠিকাদার পার্থ ঘোষ। তার দাবি, কাজ শুরুর পর থেকেই নানাভাবে চাপ দিতে থাকেন তৃণমূল নেতারা। তিনি বাইরে ঠিকাদার বলেই জুলুমবাজি চলছে। আরও অভিযোগ, শেখ শাহজাহানের অনুগামী তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর দাদাগিরি চালাচ্ছেন। গ্রামের লোকেরা বলছে আমরা জল পাচ্ছি না, কাজটা কমপ্লিটই করেনি, উনি বলছেন যে আমার পেমেন্ট দিতে হবে। তৃণমূল কংগ্রেসের আমলে কাটমানি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর এই কাটমানি কেবল স্থানীয় তৃণমূল নেতারা নিয়ে ক্ষান্ত থাকেন তাই নয়, এই কাটমানি টালির চাল অবধি পৌঁছায়। এদিকে শাসকের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তুলে সন্দেশখালী থানার দ্বারস্থ হয়েছেন ঠিকাদার পার্থ ঘোষ। আদৌ কি ওই ঠিকাদার সংস্থা ওই এলাকায় কাজ করতে পারবেন, না তাকে ওই অর্ধসমাপ্ত কাজ তাকে ফেলে তাকে চলে আসতে হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে ঠিকাদার সংস্থার মালিক। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।